এই ঘুর ঘুর করে ঘুরছে মানুষ, ঘুরছে ভাগ্য চাকা, ঘুরছে রে ভাই অতি চালাক, ঘুরছে আবার বোকা। চারিদিকে কত চারি জুরি, মিথ্যে কথার ফুলঝুরি, এরই মাঝে কেউ প্রেমে পাগল, এসব দেখে মরি মরি। বলে টাক মাথায় চুল গজায়, নিজেরই মাথা টাক, কথা কাজে মিল নাই কোনো, হচ্ছে চিচিং ফাক। ভালো মন্দের মিশেলে এক যেন রসের হাড়ি, বড়লোক হওয়ার কম্পিটিশন চলছে হুড়ো হুড়ি। রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি। মার কথা তোলে সন্তানের ব্যস্ত তুই বলি গেছ সত্যি বে, হ্যাঁ না পর দুদিন না হইতে বিয়ে করে পর আসল ভিতরে ঢুকে গিয়ে মেঘনে। হ্যাঁ মামা নে অন্যায় বলে তো একটা কথা আছে, আমার শাশুড়ি কিরকম ভালো মানুষ, ওনার সাথে কি অবস্থা করতেছে আমার আম্মু। একজন মানুষ অফিসে আসেনি, সেই সুযোগ পেয়ে আপনি যার ওয়াইফকে কল দিয়ে বসলেন। হ্যাঁ, জীবনও দেখছি মানুষ হবেন না আপনিও। সবাইকে আপনি আপনার নিজের মতো ভাবেন, তাই না আমাদুল্লাহ ভাই? ভেরি স্যাড অ্যান্ড ভেরি ব্যাড। আর আপনি অতটা ভালো না যে আপনাকে অন্যরকম মনে করবো। আশ্চর্য ব্যাপার, একটা মানুষ কোণে গেল সেই চিন্তা না করে আপনি কথা পট করে ঘুরিয়ে নিচ্ছেন। আমি এটা বুঝতে পারছি না, আমার পাইছে নিতে কষ্ট হচ্ছে। সিরাজকে নিয়ে আপনার এত মাথা ব্যথা কিছুর জন্য বলেন তা? আরে ভাই রে, সে আমাদের কলিগ, একসাথে চাকরি করি, তার জন্য তো আমাদের একটু দুশ্চিন্তা হতেই পারে। আমার দুশ্চিন্তা হয় না। আপনার যে কেন দুশ্চিন্তা হয় না সেটা তো আমি বুঝি, তার তো কোনো ক্ষতি হলে আপনারই ভালো। একটা কথা হইবে না তো, না হলে কিন্তু বসের কাছে আপনার নামে লালিশ করবো। ঠিক আছে, যান বসের কাছে নালিশ করেন, এইসবে আমি আর এখন ডরাই না। আপনি যেসব উল্টোপাল্টা কাজ করেন সেসব কথা আমি বসের কাছে যে নালিশ করে দেবো। গলাটা অনেক বাইরে গেছে তাই না রে? একদম কিন্তু কেচি দিয়ে কাইটে লো করে দেব, ভলিউম বাড়তি করে কথা বলিস। দেখেন আমরুল্লাহ ভাই, আমার এসব ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমি কোনো অন্যায় কাজ করিনি যে এইসব উল্টোপাল্টা কথাবার্তা কয়ে আমার ভয় দেখাতে। আপনার কাছে আমার এই বিষয় নিয়ে কথা বলতে আশাটাই ভুলে গেছে, সরি। তোকে কিভাবে শাস্তি করতে হয় কাঁচা কঞ্চি দিয়ে ছাল উঠাবে দেখিস। দেখি নদী নাস্তা, নদী হলে তো নৌকা থাকবে, রাস্তা হলে তো মানুষজন কিছু নেই। এত বড় দেখি এতুলিয়া ঘাস, একটা গরু থাকলে ঘাসগুলো তামলায় খেয়ে ফেলে, একটা গরু নাই দেয় একটা ঘাসগুলো খাইবে না। বন আছে কিন্তু বাঘ নাই, খাই রে কিসের আটি দিলে হাঁকাও আট করছে। আচ্ছা মুই ভালো আট করলাম হা, এটা কেমন কথা ভাই? মানুষ ভূতের মতো আসে আপনাকে ছাড়া হয়েছেন, যেমন কথা করছেন ভূতের মতো আচরণ। হ্যাঁ, গেট খোলা রাখে তুমি ছবি নিয়ে গবেষণা করতেছ? নোমাই ভাই গেট তো মানে নাগে দিয়েছো নোমাই, বাতাস হতে মনে হয় খুলে গেছে ভাই। আর এই ছবিটা দেখেন তো, এটা যে সগলাই দিছে, মানুষও নাই বাঘও নাই, হাঁকা মাটা আস্তা পানি থুইছে, এইটা দেখো ছবি আর্ট করা ভালো হয় না। এই ছবির মধ্যে মানুষ থাকুক না গরু থাকুক না ভেড়া থাকুক, সেটা কি তোর দেখার দরকার? তোর যেটা দেখার দরকার সেটা তো তুই দেখতেছিস, সারা জায়গায় নেঠা লাগাই বেড়াচ্ছিস। মুই আবার কি করলুম? তুমি একদম কিছু বলতে পারতিস না, একেবারে দুধের ধোয়া তুলসী পাতা। এই যে দেখেন ভাই, একটা কথা কম, এই চাকরিটা নেওয়ার পর থাকি মুই খুব ভালো হওয়ার চেষ্টা করছুম। যতই মুই ভালো হওয়ার চেষ্টা করম ততই তোমার খারাপ বানান, খালি মোর দোষ ঘুন্টি ঘুন্টি মোর দোষ দেখান। এ ভাই, তোমার কি মোক চাকরিটা দিয়ে অপরাধ করে ফেলাইছেন? এই তো ঠিক কথা কইছিস, তাহলে তোরে চাকরি দিয়ে আমি বড় অপরাধ করে ফেলাইছি, আমি আর পাপে পড়েছি। আর নোমাই ভাই ওটা কথা নোমাই, এই বাদাম মুই কি করছু এখন সেই কথা কোন তো। এই তুই নাকি কইছিস রেশমির বাড়ি আমি প্রত্যেকদিন যাই, রেশমির সাথে আমার গভীর অন্তরঙ্গ সম্পর্ক। এই কথা আপনার কাই কইল ভাই? হারুন ভাই নিজের মুখে আমারে কইছে। আরে ভাই ডাহা মিথ্যে কথা, এখানে ডাহা মিথ্যে কথা ভাই, বিশ্বাস করেন। আচ্ছা ভাই শোনেন তো, এই যে রেশমা ম্যাডামের সাথে যে আপনার এত অন্তরঙ্গ সম্পর্ক, ইসকের যে একসাথে হাত ধরে ঘুরাঘুরি করেন, এলে তুমি জানো ভাই? এলে তুমি জানো না? এই যে তাহলে এই কথাই তুই হারুন ভাইয়ের সামনে কইছিস? না ভাই বিশ্বাস করেন ভাই, মুই এই কথা কোয়াং নাই ভাই। তুই যদি এই কথা না কবি তাহলে হারুন ভাই কি করে জানলো আমি রেশমির সাথে রিকশায় করে ঘুরতে যাই?
এই ভাই তোমার মাথা হাত দিয়ে কসম মুই হারুন সাহেব কিচ্ছু কম নাই। হারুন সাহেব হাকম পাটা পায়ে হাত সই করছে, মানে তোমাকে আন্দাজে ভিড় মারছে। এই তাহলে তুই সত্যি কথা ক ভাইনি, আমার তোরে আমি কিচ্ছু কব না। এই যে ভাই মুই যদি মিথ্যা কথা কম ভাই তাহলে আইজে আইতো তোমার গালা দিয়ে রক্ত বমি হ্যাঁ তোমার মরি যাইবেন। এই তাহলে মিথ্যে কথা করছিস তুই, আর আমার গলা দিয়ে রক্ত বমি উঠে মরবো আমি, ইয়ার কি পাইছো না? ও নোমাই ভাই ভুল হয়েছে, মানে মোড়ে গালা দিয়ে রক্ত বমি হ্যাঁ আমি মরি যাম যদি মিথ্যা কথা কম। তাহলে তুই কিন্তু মেলা সমস্যা করতেছিস, তুই কিন্তু আমার জীবনের খুঁটি নাড়াই দিচ্ছিস। এই যে ভাই আপনি খালি খালি মুখ ভুল বুঝেছেন, সেদিন থাকি খালি মোর পিছনেতে লাগিয়ে আছেন। এ ভাই মুই কি করিম কন্ত তামল্লাতে খালি মোড়ে দোষ দেন। এই তোমার কি মুখ চাকরি দিয়ে অপরাধ করে ফেলাইছেন। এই এই যে তাহলে সত্যি কথাটা কইছিস, তোরে আমি এই বাড়ির চাকরি দিয়ে আমি মহা অপরাধ করে ফেলাইছি, আমার এই অপরাধ থেকে রক্ষা কর। আহ ভাই এই মাথাটা না ঠান্ডা করো তো, মোর কথাটা শোনো। মোর মনে হয় কি এই রেশমা ম্যাডাম আছে না, এমা বোধহয় ধরা খাইছে, ধরা খেয়া তামলায় বোধহয় কয়া দিছে। তাই না? রেশমি নিজে আমারে ফোন দিয়ে এই কথা কইছে। কি হয় নাকি? এই যে ভাই দেখছেন ভাই, এই জন্য গরিব মানুষের উপর এত চাপ ভাই। আসলে গরিব মানুষের ভাত নাই। আচ্ছা মোর কোনো খেয়া দেয়া কাম নাই কিন্তু মুই কেন মোক ওই কথা কোয়া যাং ভাই? মোর কি আর কোনো কাম নাই? গেটত মুই কাম করতে দিছে না পা। ঠিক আছে, আমি রেশমির কাছে এখনই যাই, আগে শুনে আসি তাহলে ঘটনাটা কি। এই এলাই কোটে যাও? কেন? রেশমার ঘরে যাচ্ছি। এই পাগলা হইছেন নাকি তোমার ভাই? কেন? মা আরে রেশমা ম্যাডামের হাজবেন্ড আছে না এলাই ঘর, এলাই যদি তোমার যান তাহলে তুই এলাই একটা গন্ডগোল লাগি যাইছে। শোনো তোমার যাও, ওনার হাজবেন্ড যখন বেড়ে যাইবে ওই তখনই তোমাকে মোবাইল করি, সুলুত কি চলে এসেন। হ্যাঁ তুই ভালো বুদ্ধি দিচ্ছিস। তাহলে যখনই বেরোয় যাবে তুই তখনই আমার ফোন দিবি, কারণ জিনিসটা তো আমার ক্লিয়ার হতে হবে, এটা আমার চরিত্রের ব্যাপার। 100%। আর একটা কথা, তাহলে তুই কিন্তু আমার সন্দেহের বাইরে যাস, আগে বিষয়টা ক্লিয়ার হবে তারপর তুই সন্দেহের বাইরে যাবি, কথাটা ভালো করে মাথায় রাখিস। আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে। এটাই তো দেখছি, আমার সাথে তোমার জরুরি কথা। যাকে তুমি হেট করো, ঘৃণা করো, তাকে তুমি ডাকেছো। আমি তো এই খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছি। মানে তোমার একটু লজ্জা করলো না, মানে শরম করলো না যে ওকে আবার ডাকছি? আমি আমি মেনে নিয়েছি। বলো কি কি জন্য ডাকেছো বলা? আগের সব কথা ভুলে যান, আপনাকে আমার একটা হেল্প করতে হবে। ওকে ফাইন, তুমি নিজ থেকে যেহেতু আমাকে ডাকেছো, আগে সবকিছু ভুলে গেলাম। বলো কি তোমার জরুরি কথা? আমার হাজবেন্ড কাল থেকে নিখোঁজ। আসবে? ও হ্যাঁ, মরে না কেন? সরি, মানে আমি বলছিলাম কি লাশের সাথে আমার কথা হয়েছিল। দিন শেষে ও তো ফিরবি, অফিস শেষ হলে ফিরবে না? ও তো একটু অ্যাকাউন্টেন্টের কাজ করে, তো একটু রাত হবে, ঘরের ছেলে ঘরে ফিরবে, এটাই তো স্বাভাবিক। অসুবিধা কি বলে? আরে আমি তো ওনার সাথে ফোনে যোগাযোগ করতে পারছি না। আচ্ছা আপনি বলুন তো, ওনার অন্য কোনো বন্ধু বান্ধবকে আপনি চেনেন? এইটুকু সময়ের ভিতরে এত টেনশন আমি কি করে বলবো? আমি তো ওনার কোনো বন্ধু বান্ধবী চিনি না, না জেনে আন্তাজে কেন কথা বলবো বলো? মানুষটার জন্য আমার খুব টেনশন হচ্ছে। এতদিন অনেক রাগারাগি করেছি, কিন্তু এখন মনে হচ্ছে খুব মিস করছি। ও তোমার এই কথাটা শুনে মিমা আমি খুব মাইন্ড করলাম। মাইন্ড করার কি হয়েছে? তোমার হাসবেন্ড যদি মিসিং হয় তাহলে তো আমাদের জন্য খুবই ভালো হয়। মাঝখান থেকে পথের কাঁটা দূর হয়ে গেল, তারপর তুমি আর আমি কাজে বেশি যে বিয়ে করে ফেলবো, আর কোনো পথের কাঁটা থাকে না। এখন তুমি যদি তাকে মিস করো তাহলে হলো? আমি আপনাকে খুব ভালো মানুষ ভেবেছিলাম, কিন্তু আপনি মোটেও ভালো মানুষ না। একটা মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আপনি আছেন আপনার চিন্তায়। আমি আগেই বলেছি আমি আপনাকে বিয়ে করতে পারবো না। এই চাংড়ি, বিয়ে যদি করতে না পারিস তাহলে প্রেম করেছিস কেন? বল, প্রেমের খেলা কেন খেললি? কেন? আমি আপনাকে বলিনি আমি আমার হাজবেন্ডকে একটা শিক্ষা দেওয়ার জন্য আপনার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে গিয়েছিলাম। তোমার কাছে যেটা বন্ধুত্ব সেটাই তো আমার কাছে প্রেম। তোমাদের বন্ধুত্ব মানে যে এত ফ্রি, এটা তো আগে জানতাম না। আপনি কেমন মানুষ বলেন তো? আমি আসলাম আপনার কাছে একটা হেল্পের জন্য, আপনার মধ্যে কোনো অনুভূতি তো নেই, উল্টো আপনি আমাকে আজেবাজে সব কথা বলে যাচ্ছেন। আমার যত অনুভূতি ফিলিংস সব তোমাকে নিয়ে। আমি কখন হানিমুনে যাব, কখন বিয়া করব, কখন মালদ্বীপে যাব, হংকং এ যাব তোমাকে নিয়ে, এসব আমি ভাবি। আমার এসব কি বলবো ন্যাস্টি বিষয় নিয়ে ভাবতে ভালো লাগে না। কোথায় কোন এক পাগলা মার্কা লোক মরে আছে না, কোথায় খিরা খেতে ভ্যাটকায় মরে পড়ে আছে, আমার জানার দরকার কি বলে? আপনার কাছে আসাটাই না আমার ভুল হয়েছে। ফুল শুধরে লাও, ফুলের মাসুল দাও, চলো কাজে অফিসে যাই, গোলাপি শাড়ি নিয়ে আসো, তোমার জামাই যেটা দিয়েছে ওটা নিয়ে বিয়া করবো। ওই সিরাজ থেকে তোমাকে বাঁচতে হবে।
তোমাকে এমন সুন্দর রানীর মতো করে রাখবো, ব্রিটিশিয়ান আইনে তোমার রূপের আগুনে আমি জ্বলবো আর বলবো দে আমাকে প্রেম দে। ছি, আপনি মানুষ নাকি অন্য কিছু? এত নিচু মন মানসিকতা আপনার? থার্ড ক্লাস কোথায়? সিরাজ, কবে মরবি? বুয়া বুয়া এক কাপ চা দাও তো, কতক্ষণ ধরে চা খাই না পারি, মন মেজাজ খারাপ হবে। হ্যাঁ কড়া করে দিবে যে। এই যে এদিকে ফিরে, কি বললেন আমারে? কি বললা? তুমি কি ঠস? হ্যাঁ খানা কম শুনো যে তোমাকে বুয়া বলছে যে চা দিতে বলছে যে আর কি। আমাকে কোন অ্যাঙ্গেল থেকে আপনার কাজের মানুষ মনে হচ্ছে? সব অ্যাঙ্গেল থেকেই তো তোমার খাজার বুয়া মনে হচ্ছে যে আর কি। তো কোন অ্যাঙ্গেল থেকে দেখলে তোমাকে খাজার বুয়া মনে হতে পারে বলো? এই আপনার কত বড় সাহস, আপনি আমাকে কাজের মেয়ে বলছেন? হ্যাঁ এই আপনি কে? আপনি কে? আমি কে মানি? তোমার এত সাহস? বুয়া হয়ে তোমার গলা এত উপরে? তোমার তো চাকরি থাকবে না বুয়া। তোমার চাকরি চলে যাওয়ার আগে তোমাকে পরিচয়টা তাহলে দি। আমি ছপা ছপা চঞ্চলপতি, এটা ছামিলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক ছামিলিয়া। উনি আমার বড় বোন, আমি তার মার পেটের ছোট ভাই, বুঝতে পারছো? তাই না? ভাই যদি হবেন, আমার মেয়ের সঙ্গে যখন আপনার ভাগিনার বিয়ে দিলাম কোথায় ছিলেন আপনি? জিব্বায় কামড় দিচ্ছেন কেন? আর ভাইনের রুচি পছন্দ চরিত্র এত ডাউন হয়েছে, আমি চিন্তা করি না পারি। শেষ পর্যন্ত হাজার বুয়ার মাইয়ার লগে আমি বুঝতে পারছি। ইয়াল্লাই আর বইনে এই বিয়ের অনুষ্ঠান ন করে। আয় এতবার বললি যা বিদেশে তুমি চলে এসছু, কোনো সমস্যা নাই, বিয়া বাইনের বিয়া ধুমধাম করিব। আর বোন আরে বারবার নিষেধ করছে যে না আশা লাগবে না, অনুষ্ঠান এখন করবো না। এখন বুঝতে পারছি খাজের বুয়ার মাইয়ার লগে যে। আচ্ছা বুঝতে পারছি, আপনি সেই বিদেশে থাকতেন ভাদাইম্মা ভাইটা, তাই না? যে বিদেশ থাকার পরেও বোনের টাকা পাঠাইতো, সেই টাকায় চলতেন। আপনি চলে আসছেন, ভালো কথা। আর শোনেন, আপনি ভাদাইম্মা হইতে পারেন, আমি ভাদাইম্মা না। আমার মেয়ে একটা সমস্যায় পড়েছে, তার সমাধান দিতে আমি এখানে কয়েকদিনের জন্য আসছি। আবার জিব্বায় কামড় কেন? বেয়াদবি করে বলছি তাল তো বিয়াই আনো বয়স বড় আসলে না। সমস্যা হচ্ছে কি, আজ অন বিদেশে আছিলাম, আজ তো সব জানি। আর বোনের তো গল্প শুনি না, আমার বোন অনেক গল্প করছে যে আপনাকে নিয়ে। তাছাড়া ছবিতে তো আপনার ছবি দেখেছি, ওই যে অ্যালবামের মধ্যে দেখেছি, মোবাইলে যেসব ছবি আমাকে পাঠিয়েছে আর কি। তখন থেকে আমি চিন্তা করছি যে আপনার সাথে দেশে কি একটা মস্করা করবো, যে ফাইন একটা মস্করা করবো। সেই মস্করাটা করছে যে আর কি, কিন্তু চিম্পল বেয়াদবি হয়ে গেছে আর কি। কোনো অসুবিধা নাই। অনের আনার সম্পর্ক কি বেআই? আরে বেআই বেআইনি তো মজা করবে যে, ফান করবে যে। হ্যাঁ আর শুনেন, আপনার আর আমার সম্পর্ক কি সম্পর্ক? মজার সম্পর্ক, ফানের সম্পর্ক, বেআই বেআইনের সম্পর্ক। আরই খালতো বই। কি বলে না বলতে বল? কিসের খালতো বোন আমি আপনার? আর খালতো বই নো বেআই, হ্যাঁ তালতো বই, থালতো বই। মানে আমরা চট্টগ্রামে হ্যাঁ ওই বেআইন রে থালতো বোন কয়, আর বেআই রে থালতো ভাই কয়। আর একটা গান আছে না আরো চট্টগ্রামে, ওই যে সুন্দর ওই যে গান একটা আছে না, জাদুগরি ফান সুখারি থালতো বোনের ফানে রে জাদুগরি হাওয়ায় দিল। এই যে আপনার আমার মধ্যে মজার কোনো সম্পর্ক নাই। আমি যেই পরিস্থিতির মধ্যে আছি এখন, আমার কাছে কোনো মজা লাগে না। আমার মেয়ে মরতেছে দুনিয়ার সমস্যায়, আমি আসছি সেই সমস্যার সমাধান করতে, কিছুই হচ্ছে না। আর আপনি এখানে ফাইজলামি করেন, যত সব। মারে মা, হ্যাঁ কুন্ডিলা হট ইতো মেজাজ ইলে তো চিন্তা করি। মায়া মানুষ নহর কিনলে তা কিরিও তো বিপদ মধ্যে পড়ে গেল। মহাসাগর এত আইটেম, আর ভাই এক পাগল, ইতের বউ আরেক পাগল, আর বোন এক পাগল, আরেক পাগলের লেখা নতুন আরেক পাগলের আমদানি হয়েছে। এত পাগল কি করি? আমি এখন বের হবো, তারপরে এসে তোর সাথে কথা বলবো। ওকে? আহমদুল্লাহ ভাই, এই কোন জায়গা যাবেন নাকি? যাবো না মানে কোন জায়গা যাচ্ছে? যেখানে দু চোখ যায়। আপনার তাতে কি কি বলবেন বলুন না। মানে ঘটনা তো ঘটে গেছে। কি ঘটে গেছে?
সিরাজ ভাই তো পাওয়া যাচ্ছে না, যেটা সন্দেহ করছিলাম। বাহ, চমৎকার। এটা আপনি কিরকম কথা করছেন? একটা মানুষের খুঁজে পাওয়া যাচ্ছে না আর আপনি কথা চমৎকার। তাহলে শ্যাক মিউজিক বাজান, আমি কান্না করে বসে বসে। আপনার তো কেউ কান্না করতে বলছে না। একই অফিসের কলিগ হিসেবে একটা দায়িত্ব তো থাকার দরকার, তাই না? আপনার কলিগ হারিয়ে গেল, তার একটু খোঁজার চেষ্টা করবেন না? সেই দায়িত্ব তো আপনি নিয়েছেন, আপনি খোঁজ নিচ্ছেন না কেন? যান খোঁজ নেন। এই বেকা তেরা কথা কওয়ার অভ্যাসটা আপনার গেল। কি করবো বলেন, আমি মানুষটা তো এরকম সোজা হাঁটতে পারি না জানেন, সাপের মতো করে মাঝে ব্যাকা করে হাঁটি। তবে আমাদুল্লাহ ভাই, আপনি যে কেন এরকম ব্যবহার করতেছেন সেটা কিন্তু আমি ঠিকই বুঝতে পারছি। কি বুঝেছেন বলুন তো? আপনি যে সিরাজ ভাইয়ের বউয়ের সাথে সংসার বাঁধার স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন কিন্তু কোনোদিন পূরণ হবে না। যে অন্যের ক্ষতি চায় তার ক্ষতি অবধারিত। আপনি বলেছি মহাজ্ঞানী, এত বুদ্ধি দিপুলে থাকেন কি করে? চলে যান না আমেরিকায়। আমার চিন্তা আপনার না করলেও, একটু আগে ভাবির সাথে আমার কথা হয়েছে, সে নাকি থানায় যাচ্ছে। থানায় যাচ্ছে জায়গাটা আমার কি? থানায় যাবো উকা? আপনার যে কি সেটা একটু পরে ঠিক পাবেন। বুঝি না। এই এই আমাকে ভয় দেখে কোনো লাভ হবে রে? নিজের শিকার করে দিচ্ছি। কি হইছে? আন্দার দম মারি রয়েছেন কিনলে? শরীর খারাপ? না, শরীর খারাপ না, আর মেজাজ খারাপ। কিনলে মেজাজ খারাপ কিনলে এটা আবার জিজ্ঞত তুমি? হ্যাঁ, লজ্জা করো না এসব কথা আরে জিজ্ঞাইতে? যে কাণ্ড কীর্তি তুই করছ, হ্যাঁ, তারপর তুই আবার জিজ্ঞর কি কাণ্ড কিচ্ছি করছি? কিতা করছি? কিচ্ছি ইয়া করছো? শুনো, আমি ব্যাগ ইন্টার পাই গেছি কই। আমি খালি একখান কথা চিন্তা করি, তাই কত কষ্ট করি বিদেশে টিয়া ইনকাম করি, তোমার প্রতি মাসে আমি টিয়া হাঁটাইছি। সেই টিয়ারে তোমরা কিচ্ছ বাসা ভাড়া ধরো, দোকান টিয়া বাকি রেখছো, তাহলে তোমরা কিচ্ছ মাঝে মিলে টিয়া উড়াইছো আর উল্টা পাল্টা কাম করছো। কি উল্টা পাল্টা কাম করছি? কি আন্না কনসেন? আরে বুঝাই কনসেন, একটু খুলি কনসেন। কি উল্টা পাল্টা কাম করছি? তুই কি মনে করছো আর কানে ব্যাগ চলি আইছে? আমি নিজেও বুঝে গেছি কই যে তুমি আর তোমার মাইয়া। সি 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 সি, আমার বলছো লজ্জা লাগতেছে। নিজে তো নষ্ট হইছো, নিজের মাইয়াটাও নষ্ট করছো। আন্না উল্টা পাল্টা কথা কইেন না। আপনি নিজে সহ দেখছেন নি, কানে শুনছেন? আপনার কাছে কোনো প্রমাণ আছে নি? প্রমাণ লাগতো না, আমি তো নিজে বুঝে গেছি কই। এই কদিনে আসি তোমার আর তোমার মাইয়ার আলামত দেখি তো বুঝে গেছি কই। হ্যাঁ, নিজের মাইয়াটারও অল্প অল্প লগে মিশে নষ্ট করছো। হ্যাঁ, হিতি কার লগে মিশে কোজায় আর মাইয়া এরকম অধপতনে গেছে কিনলে তোমার লাগেছে, তুইও অধপতনে গেছো আর মাইয়াও গেছে। কি কইলেন আপনি? আচ্ছা, আই হরেছি আর নামে একটা আজে বাজে কথা কইছেন, কিন্তু নিজের মাইয়ার নামে কেন এই কথাটা কইলেন? আন্না মাইয়া কিচ্ছে কিচ্ছে এতি? আর মাইয়ারে তুই তো নষ্ট করছো। তুই যার কোন লোকে হিতির বিয়ে দেবে চিন্তা করছো, এগুলা আর জামাইও যোগ্য নেই। এই সমস্ত যে চোর বদমাশের মতন গাঞ্জাখোর হেগুন। আচ্ছা, এত কথা আমি বলতাম চাই না। আমি এতদিন পরে বিদেশে তো আসছিলাম একটু শান্তি লই, মনে করছিলাম পরিবারের সাথে একটু সুখে শান্তিতে থাকবো। ওমা, শান্তি করণে একের পর এক যে আলামত আর চোখের সামনে আইছে, শান্তি তো আর সারি দূরে চলে গেছে। এর একমাত্র কারণ হলো তুমি এর জন্য দায়ী। আন্নে কেমনে তো মিছা কথা কান ঠেডা করা মিছা কথা কিনলেই কেন? আন্নে আইছেন হাসি খুশি, কত খুশি মাসি রাঁচি বাড়ছি খাইছেন, হঠাৎ করে আপনি কি হয়ে গেল? একটা দুঃখের সাগরে বাঁচিয়ে গেছেন। হঠাৎ করে হয় না, আস্তে আস্তে আমি ব্যাগ ইন্টার হয়ে গেছিল। আশেপাশে মানুষ ব্যাগিনের কাছে আমি শুনছি, দারোয়ানের কাছ থেকে শুরু করে। আর এই কথা কমু কিনে আমি তো নিজের চোখেই দেখছি। হানিফার লগে তোমার সম্পর্ক, বাড়িওয়ালার লগে তোমার সম্পর্ক, এগুলা কি আমার চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দিতে হইব? হ্যাঁ, আমি পুরুষ মানুষ না, এখানে বুঝি না। আপনি কিন্তু আরে অপমান করতে আছেন। অপমানে কি দেখছো? আরেকটা কথা তোমারে বলি, আমি একটা ডিসিশন লই ফেলছি। কি ডিসিশন লইছেন আপনি? তুমি এতদিন জাগলো উল্টা পাল্টা কাম করছো, আমি এখন খুঁজতেছি এরকম কারোর লোক উল্টা পাল্টা কাম করো। আর নাইলে আমি আরো একটা ডিসিশন নিছি। কি ডিসিশন লইছেন? আপনার যে মরদ, আপনার যে সাহস, কিচ্ছু করতে হাইতেন না। তুমি কি মনে করছো আমি সহজ সরল ভদ্রলোক আছিলাম? হ্যাঁ, এখনো এরকম আইছি? তোমরা এই সমস্ত কাণ্ড কীর্তি শোনার পরে, দেখার পরে আমি এখন আর সেই হারুন মিয়া নাই। আমিও ডিসিশন লই ফেলছি। বুবু তো আর বুবুর মধ্যে নাই, বুবুরা শেষ করে ফেলতেছে। মানে কি ক্ষণে শেষ করছো যে তোমারে? রিনা খান
ও যদি আড়াই মারাই কোন হানে যাইয়ে থাকে তা তোর জবাব দিতে হইবে কা? তুই কি হ্যারে কিডন্যাপ করছো যে তোর জবাব দিতে হইবে? এখন তোমার ভীষণ সন্দেহ হচ্ছে। আচ্ছা, আহমেদুল্লাহ আবার ওনার সাথে কিছু করলো না তো? রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি।